বৃষ্টি হয়নি, তাই ফলন কম হচ্ছে উত্তরবঙ্গে, এমনটাই দাবি করছেন উত্তরবঙ্গের আলু চাষি থেকে আলু ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ 3রা এপ্রিল উত্তরবঙ্গের আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় সফরে আমরা আলুর খবরাখবর নিতে চলে এসেছি জলপাইগুড়ি জেলার মাগুরমারি এলাকায়। চলুন এখন মাগুরমারি ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতির বিশিষ্ট আলু চাষী এবং আলু ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে কথা বলে জেনে নেব আজ এই মাগুরমারি এলাকায় কোন কোন প্রজাতির আলুর কেমন দাম আছে, এখানে আলুর ফলন কেমন হচ্ছে, এখানকার হিমঘর কতটা ভর্তি হয়েছে। পাশাপাশি এনাদের সঙ্গে কথা বলে জেনে নেব আগামী দিনে কোন দিকে যেতে পারে মাগুরমারি এলাকার আলুর বাজার। সম্মানীয় দর্শক, ইন্ডিয়া পটেটো নিউজ একমাত্র চ্যানেল যারা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের আলুর খবর আপনাদের সামনে তুলে ধরে। তাই আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সমস্ত জায়গার আলুর খবরাখবর দেখতে চ্যানেলটিতে নজর রাখুন এবং এই চ্যানেলে নতুন হলে সমস্ত খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে সারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে কিন্তু ভুলবেন না। একটি বিশেষ ঘোষণা, উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিন অর্থাৎ আগামীকাল ইন্ডিয়া পটেটো নিউজের প্রতিনিধিরা সকাল 10টা থেকে কোচবিহার জেলার মাথাভাঙার বিশিষ্ট আলু ব্যবসায়ী মাননীয় গোপাল সাহার অফিসে উপস্থিত থাকবে। এছাড়াও বিকাল 4টে থেকে ফালাকাটার বিশিষ্ট আলু ব্যবসায়ী মাননীয় কৌশিক গোপের অফিসে উপস্থিত থাকবে। মাথাভাঙা এবং ফালাকাটার যে সমস্ত ইন্ডিয়া পটেটো অ্যাপের গ্রাহকেরা অ্যাপ ব্যবহার করেন তারা এসে অবশ্যই আপনাদের অ্যাপটি আপডেট করিয়ে নিয়ে যাবেন, এবং যারা ইন্ডিয়া পটেটো অ্যাপের নতুন কানেকশন নেবেন বলে ভাবছেন তারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই অ্যাপটি চালু করিয়ে নেবেন। আমাদের প্রতিনিধিদের নাম্বার 7584824411 অথবা 8609304305। দাদা নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হরিকান্ত রায়। আচ্ছা, আপনি মাগুরমারি ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সহ সম্পাদক পদে আছি। আজকে হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখ, বুধবার। আজকে আপনাদের এই মাগুরমারিতে কোন কোন ভ্যারাইটির আলুর কি দাম আছে দাদা? জ্যোতি আলু যেমন আজকে প্যাকেট আছে তো 650 টাকা জ্যোতি আলু প্যাকেট হবে, এবং যেটা হ্যাঁ এটা কি মাঠের দাম না স্টোর ডেলিভারি? এটা মাঠের দাম 650 টাকা প্রতি 50 কেজি মাঠের দাম। হ্যাঁ হ্যাঁ। আর এইটারই এমনি স্টোর ডেলিভারি হয়ে কত টাকা দাঁড়াচ্ছে? স্টোর ডেলিভারি হচ্ছে তো 1350 কুইন্টাল। হ্যাঁ। আচ্ছা, আর কি কি ভ্যারাইটির আলু আপনার? আর ভ্যারাইটি আছে, যেমন লাল আছে 403টা হয়, পাঞ্জাব যেটা বলে। আচ্ছা, ওটা হচ্ছে আজকে ধর চাষির দাম আছে তোর 800 টাকা প্যাকেট। ওকে। আর স্টোরে গেলে ওইটাকে আমাদের ধরো 900 টাকা পড়ে যাচ্ছে প্রায়। 900 টাকা প্রতি প্যাকেট? হ্যাঁ, প্যাকেট। হ্যাঁ, স্টোর লোডিংটা। ওকে, একদম স্টোর ডেলিভারি। হ্যাঁ হ্যাঁ। আজকে আপনাদের এই মাগুরমারি মোকামে কি আলুর বাজার কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী না একই আছে? না, একটু নিম্নমুখী আছে। বাজারটা ডাউন হওয়ার কারণটা কি দাদা? বাজারটা ডাউন হওয়ার কারণে আলুর বাজারটা একটু অনেকটা মানে আগায় গেছে, তো উঠে গেছে বেশি, তো মানুষ তো একটু টাকা লাগাইতে একটু চিন্তা ভাবনা করতে, যে স্টোর ডেলিভারি করতে গেলে বা ইয়ে করতে গেলে একটু টাকাটার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তাই একটু চিন্তা ভাবনার মাধ্যমে মানুষ একটু কাজটা ধীর গতিতে একটু চালার চেষ্টা করতেছে আর কি। আপনাদের এই মাগুরমারি এটা তো জলপাইগুড়ি জেলার অন্তর্গত পড়ে। হ্যাঁ হ্যাঁ। তো এই জলপাইগুড়ি জেলার মাগুরমারি ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতির অন্তর্গত স্টোর কটা আছে দাদা? আমাদের এখানে 2টা স্টোর পড়ে আমাদের। একটু নামগুলো বলে দিন। একটা ধূপগুড়ি কোল্ড স্টোর আর একটা হরিমন্দির কোল্ড স্টোর। এই দুটো স্টোরের আলাদা আলাদা করে ক্যাপাসিটিটা যদি একটু বলেন। মানে একটাতে ধরে নেন, ধূপগুড়িতে ধরে নেন 3,80,000 এবং হরিমন্দিরে 4 লাখ মতো। আচ্ছা, এই দুটো স্টোরে একটু একটা করে বলে দিন যে মোটামুটি আজ পর্যন্ত কত প্যাকেট লোড হয়েছে বলে অনুমান করছেন? মানে আজ পর্যন্ত যেটা আইডিয়া, তাতে আমার মনে হচ্ছে যে 75% লোড হয়েছে। মানে দুটো স্টোরে? হ্যাঁ, দুটো স্টোরে 75 আর কি। হ্যাঁ, মোটামুটি অ্যাপ্রক্স কতটা ভর্তি হবে বলে অনুমান করছেন? সেইটা হচ্ছে এটা হচ্ছে ব্যানার্জিতে ধরো ধূপগুড়ি যেটা কোল্ড স্টোর আমরা বলতেছি, সেটাতে ধরো আনুমানিক 80%। ওকে। আর ওই হরিমন্দিরেও 80%ই হবে। মানে এই দুইটা, হ্যাঁ, এই দুইটা কোল্ড স্টোরে সবচেয়ে বেশি আলু লোডিং হবে আর কি। আচ্ছা, জ্যোতি এবং যেটা লাল 403, এই দুটো ছাড়া আর কোনো আলু চাষ হয় নাকি আপনার এই মোকামে? হ্যাঁ, এখানে হয়, পোকরাজটা হয়, যেমন পোকরাজ আলুটা যেটা বলে আর্লি। হচ্ছে না এখানে স্টোরে? না, এখানে তো স্টোর লোডিং পোকরাজ করে না।
করে না, এমনি আজকে পোকরাজ উঠছে নাকি ফুডে যাওয়ার জন্য? না, এখন তো পোকরাজ এখানে শেষ আর কি, পোকরাজ একদম লাস্ট মুহূর্ত, কোনো রকম পোকরাজ পাওয়া যায় না আর। ওকে, এবারে একটু বলুন যে এখানে ফলনটা কেমন হচ্ছে দাদা, আলুর ফলনটা জ্যোতি বা 403? জ্যোতি আলু ফলন প্রায় 70 থেকে 75 প্যাকেট, আর 400 প্রতি বিঘা? হ্যাঁ প্রতি বিঘা। ফোনটা একটু কেটে দিন। আর যেটা হচ্ছে আপনার আরেকটা যেটা বলেন 403, 403 সেটাও প্রায় একই হচ্ছে এবার, 403 ভ্যারাইটিরও প্রায় একই। মানে গত বছরের চাইতে ফলনটা একটু কম আছে। ফলনটা কমের দাদা কারণটা কি বলে মনে হচ্ছে? ফলনটা কমের একটাই কারণ হচ্ছে ওয়েদারটা একটু এবার বৃষ্টি হইলো না, আলুর যে মৌসুম একটা শুরু হয় তখন কিন্তু একটা মোটামুটি একটা বৃষ্টি হয় আর কি, সেই বৃষ্টি না হওয়ার ফলেই অনেকটা মানে আলুর ফলনটা একটু মার হয়েছে। বৃষ্টি হয়নি যে কারণের জন্য উত্তরবঙ্গের আপনাদের এই মাগুরমারি মোকামে হ্যাঁ। আলুর ফলনটা কম। হ্যাঁ। আমি তো উত্তরবঙ্গ বলতে আমি ধরুন কালকে জলপাইগুড়ি সদর ঘুরলাম, হ্যাঁ। আজকে সকালবেলায় ধূপগুড়ি মাঠে ঘুরলাম, হ্যাঁ। আবার এখন এখানে এলাম, সবাই মোটামুটি একই বক্তব্য বলছেন যে বৃষ্টিটা যদি হতো তাহলে ফলনটা মনে হয় ভালো হতো নাকি? হ্যাঁ। আচ্ছা, এইটা কেন আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হয়েছে বলে ফলনটা কম বলছে, হ্যাঁ। আবার এখানে বলছেন বৃষ্টি হয়নি বলে ফলনটা কম, এটা মূলত কেন যদি একটু বলেন? আচ্ছা, দক্ষিণবঙ্গে যেটা বৃষ্টি হয়েছে বলতে দক্ষিণবঙ্গে যা বৃষ্টি প্রয়োজন ছিল তার চেয়ে একটু বেশি বৃষ্টি হয়েছে, আর যেটা উত্তরবঙ্গে বৃষ্টির প্রয়োজন ছিল সেটা একদমই হয় নাই, এই আর কি, এইটাই হচ্ছে পার্থক্যটা। যে কারণের জন্য মনে হচ্ছে যে হ্যাঁ। আপনাদের এদিকের আলুর ফলনটা একদমই কম হয়েছে। বেশ। হ্যাঁ, নমস্কার। দাদা নামটা পুরো নামটা বলে দিন। আব্দুল জব্বার। জব্বার দা, আব্দুল দাই বলছি। দাদা আপনাদের মাগুরমারি ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি সম্পাদক পদে আছি। আপনাদের এই মোকাম থেকে মোটামুটি আলু কোথায় কোথায় যাচ্ছে বর্তমান দিনে, দক্ষিণবঙ্গ বা অন্যান্য জায়গায় কোথায় কোথায় যাচ্ছে? এখান থেকে দক্ষিণবঙ্গে কলকাতা, হুগলি, বর্ধমান সব জায়গায় যাচ্ছে। হুগলি বর্ধমান ওদিকেও যাচ্ছে। আর এদিকে আসাম বা অন্যান্য স্টেটে আসাম, আগরতলা এগুলোও যাচ্ছে। যেগুলো আসাম বা আগরতলা যাচ্ছে এগুলো কি ফুডে যাচ্ছে না স্টোরে? ওগুলা ফুটে কিছু যাচ্ছে, কিছু স্টোরেও যাচ্ছে। আর দক্ষিণবঙ্গে যেগুলো হুগলি বর্ধমান দিকে যাচ্ছে সেগুলো সব স্টোরে? সব স্টোরে গেছে। আর কলকাতায় যেগুলো যাচ্ছে সেগুলো সব এমনি ফুডে। রেশন, হ্যাঁ, ফুডে। ফুডের জন্য যাচ্ছে। এই বছর উত্তরবঙ্গের আলু ব্যবসায়ীদের জন্য কেমন হবে বলে মনে করছেন? অনুমান কি বলছে? অনুমান তো সবাই আশাবাদী। আশায় রয়েছে। আশায় রয়েছে। কেননা একটা প্লাস পয়েন্ট হয়তো আছে, যেটা আমার মনে হয় যে আপনাদের এই দিকেতে আলুর দামটা শুরু হয়েছিল একটু কম থেকে, আজকের দিনে দাঁড়িয়ে তার মতো একটু তুলনামূলক দামটা সেই কম দামের থেকে একটু মনে হয় বেশি রয়েছে। একটু বেশি। যেটা দক্ষিণবঙ্গে হাইয়েস্ট দাম চলে গেছিল 800-850 টাকা পর্যন্ত, সেটা কিন্তু আজকের দিনে দামটা একটু মূলত কম। তাহলে এইটার মূলত কারণটা কি যদি একটু বলেন? কারণটা দক্ষিণবঙ্গের একটু ফল কম ছিল, আর উত্তরবঙ্গ যেমন ফল কম ছিল, সেই হিসেবে গুণগত মান হিসেবে যেটা স্টোর ভর্তি করার জন্য একটু কম ছিল দক্ষিণবঙ্গে, সেই তুলনায় উত্তরবঙ্গ থেকে গেছে, ওই তুলনায় দামটা প্রায় অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এই বছরে উত্তরবঙ্গে মোটামুটি টোটাল উত্তরবঙ্গে যে ধরুন 2,80,90 লাখ যে ক্যাপাসিটি আমরা শুনছিলাম, কতটা লোড হতে পারে বলে অনুমান করছেন? আনুমানিক কি 70%, 75% হতে পারে। ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী 70% নিয়ার অ্যাবাউট লোড হবে বলে বলছেন। হ্যাঁ। সারা উত্তরবঙ্গ মিলিয়ে মিলিয়ে। মানে অ্যাকচুয়ালি এক্সট্রা যে ক্যাপাসিটিটা হয়েছে সেটা তাহলে খালি হয়ে গেল। মানে আগের বছর যেমন লোড হয়েছে এবছরও মোটামুটি নিয়ার অ্যাবাউট সেরকমই হয় বলে বলছেন নাকি? হ্যাঁ। বেশ। তো আর সেরকম ভালো অভিজ্ঞ ব্যবসায়ী কে রয়েছেন যদি একটু মাইকটা নেন? এখানটাই আর বিশেষ করে বাইরে আলু পাঠান সেরকম কে থাকেন? এগিয়ে আসুন। নমস্কার দাদা। নমস্কার, নামটা যদি একটু বলেন। মোহাম্মদ রাজীব হোসেন। আপনাদের মাগুরমারি আলু ব্যবসায়ী সমিতির সদস্য। আর চাষবাস রয়েছে নাকি দাদা? চাষ মানে 10-15 বিঘা মতো চাষ করি আমরা। আচ্ছা, বাইরে আলু পাঠান মানে আউট অবশ্যই। অফ বেঙ্গল? হ্যাঁ, কোথায় কোথায় পাঠান মূলত? আসাম, ত্রিপুরা। আচ্ছা, আসাম বা ত্রিপুরাতে আলুটা পাঠিয়ে থাকেন। এখন যাচ্ছে আলু? হ্যাঁ, এখন যাচ্ছে, ওটা কি ফুডে না? ফুটে যাচ্ছে, এখন বেশিরভাগ আলুটা ফুটেই যাচ্ছে। ফুডে যাচ্ছে। ওখানে ইউপি থেকে আলু আসছে না? হ্যাঁ, যাচ্ছে। কোন আলুর গ্রহণযোগ্যতা বেশি, আপনার মোকামের আপনি যেগুলো পাঠাচ্ছেন না ইউপির আলু? গ্রহণযোগ্যতা বর্তমান দুটোই সমান আছে। দুটোই সমান আছে। ওইসব মোকামগুলোতে আপনাদের এখান থেকে মূলত কোন আলুটা যায়? জ্যোতি, পোকরাজ দুটোই যায়। জ্যোতি এবং পোকরাজ দুটোই যায়। আচ্ছা, দক্ষিণবঙ্গের কিছু কিছু মোকাম থেকে, যেমন বীজের যে মোকাম রয়েছে চন্দ্রকোনা টাউন বা তারকেশ্বর, এরকম মোকাম থেকে আলু বীজ নিয়ে অনেকে পুতুল আলুর মতো আলু ফলিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। এই দিকে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি? না, আমাদের আলু
কোথায় আলিপুরে হয়েছে আমাদের আমাদের মাগুরমারিতে হয়েছে আমি সামান্য। অল্প কিছু আর কি সবার না একটু যদি বলেন বিষয়টা একবার একটু বলুন না, বিষয়টা বলুন, কার হয়েছে বা কি রকম আলু কেন হয়েছে ওদের একটু বলেন। এখানটায় যেটা আমাদের এই এলাকার মধ্যে দুইটা চাষির হয়েছে, উনি 10 বিঘা করছে, তুলনামূলক হিসেবে বিঘা 30 প্যাকেট হয়েছে, 25 থেকে 30। সেই পুতুল আলু হাত হ্যাঁ, হ্যাঁ। পা আছে এরকম আলু। যেটা মোটামুটি উন্নত মানে acceptable হয় না, ওগুলো বিক্রি হয় না, ফেলে দিতে হয়। এবং ওই আলু আমি নিজেও খেয়ে দেখেছি, সেই আলুর এই বলতে গেলে। ওটা কি জ্যোতিতেই হয়েছিল না 403 এই জ্যোতিতেই হয়েছিল। জ্যোতিতে হয়েছে? বুঝতে পারছি। দাদা একবার নেন। তো এই বছরে মোটামুটি সারা বছর কি মনে হচ্ছে যে বাইরে আলুটা ভালো যাবে বা অবশ্যই বাংলাদেশেও কি আলু যেতে পারে? অবশ্যই যাবে বাংলাদেশে আলু যাওয়ার আর কোনো সম্ভাবনা আছে নাকি? আছে অবশ্যই আছে কেন যদি একটু বিস্তারিত বলেন। কারণ বাংলাদেশে তো বৃষ্টিটা প্রচুর হয়েছিল, বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে বাংলাদেশে আলুটা যাওয়ার সম্ভাবনা আছে, সবাই আশাবাদী যাবে। আশা করছেন? কিছুদিন আগে তো মনে হয় গেল না? হ্যাঁ গেছিল, এক ক্ষেপ বা রিসেন্টও যাচ্ছে কিন্তু খুব কম পরিমাণে যাচ্ছে। আচ্ছা, আর র‍্যাকও তো মনে হয় লোড হয়েছে না বাংলাদেশে র্যাগ হয়নি সব ওখান থেকে নয়, আম- টোটাল উত্তরবঙ্গ থেকে হ্যাঁ, র‍্যাক হ্যাঁ, গেছে। হ্যাঁ। শুনলাম যেটুকু। বেশ। তো আর একবার হরিদা একবার নেন। তো হরিদা, এই মুহূর্তে ধরুন সারা বাংলায় আলুর যা পরিস্থিতি, কি বার্তা দেবেন আমাদের আলু চাষিদের উদ্দেশ্যে যদি একটু বলেন। আলু চাষির উদ্দেশ্যে একটাই বার্তা দিব যে এবার যে চাষিরা যে পয়সা পাইলো, যাতে আগামীতে চাষিরা একটু আরও ভালো বীজ দিয়ে, উন্নত মানের বীজ দিয়ে আলুটাকে যাতে আরও ভালো মতো তৈরি করতে পারে, এটাই আর কি। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে চাষিদের কাছ থেকে যাতে সঠিকভাবে সঠিক মালটা সঠিক মূল্যে নেয়, এইটাই আর কি। আচ্ছা, এখন না শোনা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলু ব্যবসায়ীদের দক্ষিণবঙ্গ না একটু ভয় পাচ্ছে, এই জিনিসটা মূলত কেন? যেটা গত বছর যেটা হয়েছিল, গত বছর কি তার আগের বার, তাই না, হ্যাঁ। 22 ওইটা, সেটা দক্ষিণবঙ্গে সেই বছরও আলুতে পুরা মাইর হয়ে গেছে, মানে আলুতে বৃষ্টির কারণে। তার ফলে দক্ষিণবঙ্গের থেকে যত মানে আলুর মোকাম, তারা উত্তরবঙ্গের প্রতিটা ঘর মানে ব্যবসায়ীর কাছ থেকে আলু নিচ্ছিল। আলু নেওয়ার পর কিন্তু অনেকেই টাকা দেয়নি, মানে 70% আলুর টাকা কিন্তু ধূপগুড়ির পার্টি পায়নি। এইটা একটা, তার ফলে দক্ষিণবঙ্গের ব্যবসায়ীদের প্রতি একটু উত্তরবঙ্গের ব্যবসায়ীদের একটু ক্ষোভ আছে আর কি। এইটা আর প্লাস আরেকটা তো আছে, এই যে ওই আপনাদের এদিকে আলুর কোয়ালিটিটা ভালো, ওইদিকে হয়তো এখন যে আলুটা বেরোচ্ছে একটু নিম্নমানের হচ্ছে, সেটা তো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এদিকে আলু তোলা মোটামুটি কতটা কমপ্লিট এই মাগুরমারি এলাকায়? মোটামুটি আমাদের যেমন মাগুরমারি এরিয়াতে মোটামুটি 80% আলু মোটামুটি কমপ্লিটের দিকে হয়ে গেছে। এখনো 20% বাকি আছে? হ্যাঁ, নাকি? 20% বাকি আছে। তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের মাগুরমারি আলু ব্যবসায়ী সমিতির অন্তর্গত টোটাল এই রিপোর্টটা আমাদেরকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।